আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল এবং ছোলার ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, খেতে এতটাই সুন্দর হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল কেটে নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে মোটা করে একটু কেটে নিয়েছি। পটলগুলো এইভাবে করে কেটে নিতে হবে। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি ছোলার ডাল। তো এখানে পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিলাম প্রেসার কুকার। ছোলার ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। ডালগুলো আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। হলুদ গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে, সেই জন্য দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে নেব। এবার আমি ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব আলু। তো এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি বড় সাইজ করে। তো এখানে আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। আর আলুগুলো এরকম মোটা করে কাটলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আলু আর পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আর পটল না ভাজলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না, তো অবশ্যই পটলগুলোকে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন পটলগুলো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। পটল আর আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। আপনারা এইভাবে করে পটল আর আলুগুলোকে ভেজে নেবেন। পটল আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার নেড়েচেড়ে আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে।
দেখুন 5 থেকে 6 মিনিট মতো আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। ছোলার ডালগুলো সেদ্ধ করার সময় আপনারা একেবারে গলিয়ে ফেলবেন না, এরকমভাবে একটু সেদ্ধ করে নেবেন, তাতে করে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন, দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। দেখুন 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটা প্রথমে দিয়ে দিলাম। এখানে আরও একটু পানি লাগবে, আবারও দিয়ে দিচ্ছি। তা আপনারা ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা মরিচ। তা আপনারা ঝাল বুঝে এখানে কাঁচা মরিচ ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু পটল আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য একটু পানির পরিমাণ বেশি দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। দেখুন 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, পটলগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা অনেকটা কমে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে রান্না করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা 1 চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন নেড়েচেড়ে মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর রান্নাটা এরকম করে রাখতে হবে, এর থেকে ঝোল কমানো যাবে না, কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।